সুপ্রিয় শিক্ষার্থীরা, এম এডুকেশন পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা টেক্সট 2 নিয়ে আলোচনা করব। আমরা পূর্ববর্তী ভিডিওতে আলোচনা করেছিলাম টেক্সট 1 নিয়ে। তোমরা যারা ভিডিওটি এখনও দেখে আসোনি তারা আমার এই চ্যানেলের প্লেলিস্টে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভিডিওটি দেখে তারপরে ক্লাসটি করতে আসবে। তো চলো আমরা এখান থেকে শুরু করি। Theodore Roosevelt is best known as the 26th President of the United States. But this dynamic, multi-talented, charismatic man became a hero to millions of Americans for many other reasons. থিওডর রুজভেল্ট মার্কিন যুক্তরাষ্ট্রের 26তম রাষ্ট্রপতি হিসেবে সর্বাধিক পরিচিত। তবে এই গতিশীল, বহুমুখী, প্রতিভাবান, ক্যারিসমেটিক মানুষটি অন্যান্য অনেক কারণে লক্ষ লক্ষ আমেরিকানদের কাছে নায়ক হয়ে উঠেছিলেন। এখানে দেখো আমরা ডাইনামিক কথাটি পেয়েছি। ডাইনামিক অর্থ হচ্ছে গতিশীল, মাল্টি ট্যালেন্টেড অর্থ হচ্ছে বহু প্রতিভাবান। Theodore Roosevelt gave his citizenship in a Republic speech on April 23, 1910 at the Sorbonne in Paris. থিওডর রুজভেল্ট 1910 সালের 23 এপ্রিল প্যারিসের সরবনে তার প্রজাতন্ত্রের নাগরিকত্ব বক্তৃতা প্রদান করেন। The speech is famous for Roosevelt's thoughts about the duties and responsibilities of both the state to citizens and citizens to the state. রাষ্ট্রের প্রতি নাগরিক এবং নাগরিকের প্রতি রাষ্ট্রের উভয়ের কর্তব্য ও দায়িত্ব সম্পর্কে রুজভেল্টের চিন্তাভাবনার জন্য এই ভাষণটি বিখ্যাত। দেখো এখানে আমরা পেয়েছি থটস। থটস অর্থ হচ্ছে ভাবনা এবং রেসপন্সিবল অর্থ হচ্ছে দায়িত্ব। দ্য স্পিচ emphasizes the importance of action and striving towards worthy goals in life over ideal criticism, laziness and inaction. বক্তৃতাটি অলস সমালোচনা, অলসতা ও নিষ্ক্রিয়তার ঊর্ধ্বে উঠে কর্ম ও জীবনের যোগ্য লক্ষ্যের দিকে প্রচেষ্টার উপর গুরুত্ব আরোপ করে। ইমফ্যাসিস জোর দেয়া, অ্যাজিনেস অর্থ হচ্ছে অলসতা। দেখো ইমফ্যাসিস অর্থ হচ্ছে জোর দেয়া, অ্যাজিনেস অর্থ হচ্ছে অলসতা। A country's success, Roosevelt stated, depends on disciplined work and character, and democracies require leaders of the best character to hold all citizens to the highest standards. রুজভেল্ট বলেছিলেন, একটি দেশের সাফল্য শৃঙ্খলাবদ্ধ কাজ এবং চরিত্রের উপর নির্ভর করে এবং গণতন্ত্রের সমস্ত নাগরিককে সর্বোচ্চ মান ধরে রাখার জন্য সেরা চরিত্রের নেতাদের প্রয়োজন। দেখো ডেমোক্রেসিস অর্থ হচ্ছে গণতন্ত্র, স্ট্যান্ডার্ড অর্থ হচ্ছে মান। দিস ইজ হোয়াট হি সেইড, ইট ইজ নট দ্য ক্রিটিক হু কাউন্টস, নট দ্য ম্যান হু পয়েন্টস out how the strong man stumbles or where the door of deeds could have done them better. তিনি যা বলেছিলেন তা হলো, সমালোচক গণনা করে নয়, বলবান ব্যক্তি কিভাবে হোঁচট খেয়ে পড়ে গেল সেটিও নয়, অথবা যে কর্ম সম্পাদনকারী আরও ভালো করতে পারত তাকে নিয়েও নয়। দেখো এখানে স্ট্রং অর্থ হচ্ছে শক্তিশালী, স্ট্রং অর্থ হচ্ছে শক্তিশালী, ডিডস অর্থ দলিল। The credit belongs to the man who is actually in the arena, whose face is marred by dust and sweat and blood, who strives valiantly. কর্তৃত্ব সেই মানুষের যিনি আসলে মাঠে ময়দানে আছেন, যার মুখ ধুলো, ঘাম ও রক্তে বিষণ্ণ, যিনি বীরত্বের সাথে সংগ্রাম করেন। Who errs and comes short again and again because there is no effort without error and shortcoming. ভুল করে এবং বারবার লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়, কারণ ভুল ও পরাজয় না থাকলে কখনো প্রচেষ্টা থাকে না। শর্টকামিং অর্থ ঘাটতি। But who does actually strive to do the deeds, who knows the great enthusiasm, the great
devotion who spends himself in a worthy cause. কিন্তু যিনি প্রকৃতপক্ষে কাজ করার চেষ্টা করেন, যার ভেতর মহা উৎসাহ আছে, নিষ্ঠা আছে, যিনি সৎ কাজে নিজেকে ব্যয় করেন। এনথাসিজম অর্থ হচ্ছে উৎসাহ। Who at the best knows in the end the triumph of high achievement, and who at the worst, if he fails, at least fails while daring greatly. যিনি সবচেয়ে ভালো জানেন, সবশেষে সবচেয়ে বড় কিছু অর্জন করেন এবং সবচেয়ে খারাপ সময়েও যদি সে ব্যর্থ হয়, অন্তত সাহসিকতার সাথে লড়াই করে ব্যর্থ হন। So that his place shall never be with those cold and timid souls who know neither victory nor defeat, যাতে তার স্থান কখনো সেই শীতল ও ভীরু আত্মাদের সাথে না হয় যারা জয় বা পরাজয় জানে না।